সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন। আমরা তার জীবনী শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছে? জি, আল্লাহ পাক রাখছে বলে। আপনারা তো ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপু, আপনি তো মূলত বিয়ের জন্য আসছেন। জি, বিয়ের জন্য আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শিলা। বয়স কত? বয়স 24 বছর চলে। 24 বছর চলে। গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা গাইবান্ধা। গাইবান্ধাতে। আচ্ছা, আপনি যে বিয়ের জন্য আসছেন, আপনি কিভাবে জানলেন যে আমরা প্রতিবেদনের মাধ্যমে বিয়ে শাদী দিয়ে থাকি? আমাদের ওইখান থেকে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। পরে দুইটা মেয়ে আমাকে বলতেছে যে তোমাদের ফ্যামিলি তো বিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তো আমাদের তো ভালো ঘরে বিয়ে হয়েছে প্রতিবেদনের মাধ্যমে, তো তুমি ওইখানে যেতে পারো। পরে ওই আপুদের কাছ থেকে নাম্বারটা নিয়ে পরে আপুরা যোগাযোগ করে দিয়েছিল, তার মাধ্যমে আমি এখানে আসছি। বুঝতে পেরেছি, অন্য একজনের মাধ্যমে আসছেন। জি। আচ্ছা, আমরা প্রতিবেদনের মাধ্যমে বিয়ে দিয়ে থাকি, এটা সত্য কথা। কিন্তু আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে, আপনি হয়তো জানেন না। যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি যাবেন তো? জি, যাবো, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না। আচ্ছা, আমরা যদি প্রতিবেদনের মাধ্যমে আপনাকে বিয়ে শাদী দিয়ে থাকি, কোনো ভাই বিয়ে করে তার ফ্যামিলিতে নিয়ে গেল, তার ফ্যামিলির সাথে বনিবনা হলো না বা কোনো ঝামেলা হলো, আমরা কোনো রিপোর্ট বা ক্লেম শুনতে পারলাম, হ্যাঁ, এগুলো কি শুনতে পারবো কখনো? জি না, আপনারা কখনো শুনতে পারবেন না, কারণ আমি চাই সুন্দর একটা সংসার। সে সংসার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে সুন্দরভাবে ছোট্ট একটা সংসার করতে চাই আমি। ভালো মনের একটা মানুষ চাচ্ছেন, যে জি। মানুষটা আপনাকে এরকম একটা সংসার উপহার দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই মানুষটার চেহারা বা বয়স কেমন হবে? তার চেহারা যেমনই হোক, আমার কাছে কোনো সমস্যা নাই। আমি শুধু চাই একটা ভালো মন। আর তার বয়সের কথা বলতেছেন, সে যদি 40-50 বছরও বয়স হয়, তাও আমার কাছে কোনো সমস্যা না। আমি শুধু চাই তার একটা ভালো মন, যে মনের ভিতরে আমাকে রাখতে পারবে, ভালোবাসতে পারবে, সারা জন্ম আমার কাছে থাকতে পারবে। বুঝতে পেরেছি, ভালো মনের একজন মানুষ চাচ্ছেন জি। মূলত। আচ্ছা আপু, ধরেন কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করলো, তার আগের বউ মারা গেছে, তার বাচ্চা কাচ্চা আছে, আপনি রাখবেন তো তাদের বাচ্চা কাচ্চা ঠিক মতো, আপনার বাচ্চা কাচ্চা মেনে বা আপনার বাচ্চা কাচ্চার মতো করে? ইনশাল্লাহ আমি রাখতে পারবো, কারণ সন্তান গর্ভে ধরলে কখনো সন্তান হওয়া যায় না, মা হওয়া যায় না। তা আমি চাই যে ওনার সন্তানকে আমি আমার নিজের সন্তান মনে করে মানুষ করব। ইনশাল্লাহ আমি ওনার সন্তানকে কখনো খারাপ চোখে দেখবো না। বুঝতে পেরেছি, একটা নিজের মায়ের মতো দেখবেন। জি, নিজের মায়ের মতো দেখবো। আচ্ছা, আপনি তো বলেছেন যে যে কোনো বয়সের মানুষ হলেই হবে। ধরেন কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করবে, তার আগের বউ আছে, সেই বউর সাথে একটা ভালো সম্পর্ক নেই, আপনাকে বিয়ে শাদী করে আপনাকে একটা সংসার উপহার দিবে, তাহলে আপনি করবেন তো সতীনের ঘর? জি, ইনশাল্লাহ আমি করবো। আমার কোনো সমস্যা হবে না? না, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই পাবে। জি। ঠিক আছে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই শিলা আপুকে পছন্দ করে থাকেন, শিলা আপু এসেছে কোথা থেকে? গাইবান্ধা থেকে। শিলা আপু এসেছে গাইবান্ধা থেকে। অসম্ভব মায়াবতী সুন্দর একজন বোন। তাকে কেউ বিয়ে করলে ইনশাল্লাহ ঠকবেন না, আশা করি ঠকবেন না। একটা সুন্দরী বউ পাবেন, ভালো একজন মনের মানুষ পাবেন। আর তাকে কেউ বিয়ে করতে চাইলে বা তার দায়িত্ব নিতে চাইলে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেবো। কোনো ভয় অযথা ফোন কল করবেন না, তাহলে ব্লক করে দিতে বাধ্য হবো। নামাজ কালাম পড়েন।